আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আসমা তাসনিম খান। স্বাগত জানাচ্ছি সুস্থতার বার্তায়। গর্ভাবস্থা একজন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে সঠিক খাবার নির্বাচন মা ও গর্ভের শিশু উভয়কেই অনেকগুলো জটিল রোগ এবং সমস্যা থেকে বাঁচাতে পারে, যেমন শিশুর জন্মগত ত্রুটি, স্বাভাবিকের চেয়ে কম ওজন কিংবা প্রিম্যাচুর বার্থ, সময়ের আগেই প্রসব হয়ে যাওয়া। তাই আজ আমি আলোচনা করব গর্ভাবস্থায় ভীষণ উপকারী ৬টি খাবার নিয়ে, যা এই ৯ মাস আপনাকে ও আপনার অনাগত সন্তানকে সুস্থ রাখতে সাহায্য করবে। প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি খুব সহজলভ্য, তা হল ডিম। গর্ভের শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য কোলিন নামক একটি উপাদান অত্যন্ত জরুরি। মাল্টিভিটামিনে সাধারণত এটি থাকে না, তাই খাবারের মাধ্যমেই এটি গ্রহণ করতে হয়। আর ডিম হল কোলিনের সেরা উৎস। গবেষকরা ডিমকে নেচার্স মাল্টিভিটামিন বা প্রকৃতির মাল্টিভিটামিন বলেন। সতর্কতা: গর্ভাবস্থায় কখনোই কাঁচা বা আধাসিদ্ধ ডিম খাবেন না। ঘরে তৈরি মেয়োনিজ বা এমন খাবার যেখানে কাঁচা ডিম ব্যবহার হয় তা এড়িয়ে চলুন। ডিমের কুসুম ও সাদা অংশ যেন পুরোপুরি সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখবেন। দ্বিতীয় খাবারটি হল ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, বিশেষ করে দুধ। এটি দুটি কারণে খুব জরুরি। ১. শিশুর হাড় ও দাঁত মজবুত করতে। ২. গর্ভাবস্থায় মায়ের ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে। গর্ভাবস্থায় প্রেশার বেড়ে গেলে প্রি-এক্লাম্পসিয়ার মতো জটিলতা হতে পারে, যা রোধ করতে ক্যালসিয়াম সাহায্য করে। পরামর্শ: গর্ভাবস্থায় প্রতিদিন অন্তত ৩ কাপ পরিমাণ দুধ বা দুধের তৈরি খাবার যেমন টক দই খাওয়ার চেষ্টা করুন। যাদের দুধে হজমের সমস্যা হয় তারা ক্যালসিয়ামের জন্য সবুজ শাক, ব্রকোলি বা বাদাম খেতে পারেন। তবে ঘাটতি মনে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করবেন। তালিকার ৩ নম্বরে আছে বিভিন্ন ধরনের শাক। শাকে প্রচুর পরিমাণে ফোলেট এবং আয়রন থাকে। শিশুর মস্তিষ্কের গঠন, মেরুদণ্ড এবং মাথার খুলি ঠিকঠাক তৈরি হওয়ার জন্য ফোলেট অপরিহার্য। এর অভাবে শিশুর জন্মগত ত্রুটি হতে পারে। অন্যদিকে রক্তস্বল্পতা দূর করতে এবং শিশুর সঠিক ওজনের জন্য আয়রন দরকার। তাই গর্ভাবস্থায় নিয়মিত, সম্ভব হলে প্রতিদিন পাতে কোনো না কোনো শাক রাখুন। পালং শাক, পুঁই শাক, লাল শাক বা লাউ শাক যে কোনোটি হতে পারে। তবে রান্নার আগে শাক খুব ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করে নেবেন। ৪ নম্বরে বলব ভিটামিন সি যুক্ত খাবারের কথা। আমাদের শরীর ভিটামিন সি জমিয়ে রাখতে পারে না, তাই প্রতিদিনের খাবারে এটি থাকা জরুরি। শিশুর দাঁত, মাড়ি ও হাড়ের গঠনে এটি সাহায্য করে। লেবু, কমলা, মাল্টা বা আমলকির পাশাপাশি টমেটো, কাঁচামরিচ, ব্রকোলি, ক্যাপসিকাম এবং বিভিন্ন শাকেও ভিটামিন সি পাওয়া যায়। রান্নার টিপস: অতিরিক্ত তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যায়, তাই সবজি বেশিক্ষণ ধরে রান্না করবেন না। আর ফলমূল তো কাঁচাই খাওয়া হয়, তাই নিশ্চিন্তে খেতে পারেন। ৫ নম্বরে যে খাবারটির কথা বলবো তা হলো ডাল। আমাদের দেশে ভাতের তুলনায় প্রোটিন কম খাওয়া হয়, কিন্তু গর্ভাবস্থায় শিশুর মাংসপেশি গঠনে প্রোটিন খুব দরকার। মাছ মাংসের পাশাপাশি ডাল প্রোটিনের চমৎকার উৎস। ডাল খাওয়ার আরও দুটি বড় কারণ আছে। ১. কোষ্ঠকাঠিন্য দূর করে। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য বা পাইলসের সমস্যা খুব কমন। ডালে থাকা ফাইবার এটি কমাতে সাহায্য করে। ২. ডায়াবেটিস নিয়ন্ত্রণ। অনেকের গর্ভাবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে। ডালের ফাইবার রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। পরামর্শ: পাতলা ডালের বদলে ঘন ডাল খাওয়ার অভ্যাস করুন, এতে পুষ্টি বেশি পাওয়া যায়। সবশেষে গর্ভাবস্থায় বিকেলের নাস্তায় ভাজাপোড়া বা অস্বাস্থ্যকর খাবার বাদ দিয়ে বাদাম ও বীজ খাওয়ার অভ্যাস করুন। কাঠবাদাম, চীনাবাদাম, আখরোট, মিষ্টি কুমড়ার বীজ বা চিয়া সিড এগুলো পুষ্টির মিনি প্যাকেট। এতে থাকা ওমেগা-3 ফ্যাট, ভিটামিন বি6 এবং ফোলিক অ্যাসিড শিশুর মেধা ও মস্তিষ্কের বিকাশে দারুণ কাজ করে। তবে মনে রাখবেন, বাদামে ক্যালোরি অনেক বেশি, তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন ১ মুঠো বা ১০ থেকে ১৫টির বেশি খাবেন না। গর্ভকালীন সময়ে এই ৬টি খাবার আপনার খাদ্য তালিকায় নিয়মিত রাখার চেষ্টা করুন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করুন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। আপনার এবং অনাগত সন্তানের সুস্থতা কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্য মায়েদের জানার সুযোগ করে দিন। স্বাস্থ্য বিষয়ে কেমন আরও ভিডিও পেতে সুস্থতার বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।